আসসালামু আলাইকুম। আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ফুলকো ফুলকো কেক রেসিপি। এই রেসিপিটা অনেক ইজি। আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন, আবার ইভিনিং টাইমে নাস্তা হিসেবেও খেতে পারেন। ইনস্ট্যান্ট যখন বাসায় মেহমান আসে তখনও পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানিয়েছি। প্রথমে আমি মিক্সিং বোলের মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। এটা নর্মাল টেম্পারেচার থাকতে হবে, ফ্রিজ থেকে ইনস্ট্যান্ট বের করে ব্যবহার করবেন না। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার এবং এর সাথে অ্যাড করে দিব 1 চিমটি পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে অবশ্যই লবণ দিবেন, যদি ভালো না লাগলে সেটা স্কিপ করবেন। এখন ডিম, চিনি, লবণ, বেকিং পাউডার সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন রান্নার তেল। এখন রান্নার তেল দেওয়ার পর আমি আরও একটু ভালো করে মিক্স করে নিব সব উপকরণ। চিনিটা যাতে সম্পূর্ণরূপে গলে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন সব কিছু মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধ অবশ্যই দিতে হবে। আর যদি আপনারা 1 কাপ পরিমাণ দিতে না পারেন সেক্ষেত্রে 2 টেবিল স্পুন দিবেন। গুঁড়া দুধ দিলে কেকের ফ্লেভারটা একটু ভালো হয়। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আটা ব্যবহার করা যাবে না, ময়দা দিলে বেশি ভালো হয়। এখন সব উপকরণ দিয়ে ফেলেছি। আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে একটা ডো করে নিব। এই ক্ষেত্রে ডোটা যদি একটু নরম মনে হয় সেক্ষেত্রে টেনশন করার কিছু নেই। এটা যখন আপনারা 30 মিনিট রেখে দিবেন সেটা অটোমেটিক্যালি শক্ত হয়ে যাবে। আর যদি বেশি নরম হয় সেক্ষেত্রে আপনারা একটু করে গুঁড়া দুধ ইউজ করবেন। দেখবেন এটা কনসিস্টেন্সি একদম পারফেক্ট হয়ে গেছে। তো এটা একটু নরম থাকা অবস্থায় আমি ডোটা করে এক পাশে রেখে দিব 30 মিনিটের জন্য। তারপর 30 মিনিট পর ফিরে আসতেছি। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতেছেন তো ডোটা কতটা সফট হয়ে গেছে। এটা আগের কনসিস্টেন্সি আর এখনের কনসিস্টেন্সি আকাশ পাতাল ব্যবধান। এখন আমি কেকগুলো রেডি করে নিব একটা একটা করে। তো আমি কিভাবে কেকগুলো রেডি করতেছি হাত দিয়ে নিয়ে সেটা অবশ্যই আপনারা দেখতেছেন। তো আমার এই ইজি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এভাবে আমি সব কেকগুলো রেডি করে নিচ্ছি। এই কেকগুলো রেডি করতে তেমন কোনো ঝামেলা হয় না, হাত দিয়ে ঘুরিয়ে দিলে একটু করে আলতো করে অটোমেটিক্যালি রেডি হয়ে যাচ্ছে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কেকগুলো রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব ভাজতে। এখন আমি চুলায় তেল বসাই দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে এর মধ্যে আমি একটা একটা করে সব কেকগুলো দিয়ে দিচ্ছি। কেক কুক করার সময় আপনারা অবশ্যই তেলটা হালকা গরম রাখবেন, সেক্ষেত্রে কেকটা উপর থেকে পুড়ে যাবে না, একদম ভিতর থেকে পারফেক্ট ভাবে হবে। তো আমি একটা একটা করে সব কেকগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার পাশে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে উল্টে পাল্টিয়ে কেকগুলোকে কুক করে নিতে হবে। চুলার আঁচটাও মিডিয়াম রাখতে হবে। এখন আমি কেকগুলো এক পাশে হয়ে গেছে আর একটা পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখতেছেন তো কালারটা কতটা সুন্দর এসেছে। এগুলা ফুলকো ফুলকো হয়ে গেছে, একদম ফেটে ফেটে আসতেছে কেকগুলো। তো এই কেকগুলো আমি এখন একটা ট্রেতে তুলে নিচ্ছি। সবগুলা কুক হয়ে গেছে। দেখতেছেন তো প্রতিটা কেকই কতটা সফট হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা ওভেনেও বেক করতে পারেন। এই কেক আপনারা কি বাসায় বানিয়েছেন নাকি দোকান থেকে কিনেছেন সেটা কোনো বোঝার উপায় নেই। একদম পারফেক্ট দোকান থেকে আমরা যে কেক কিনে খাই সেরকম।
এখন তো সব কেক রেডি হয়ে গেছে। এখন একটা কেক ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।